আমাদের এখানে যে আজবতুল্লাহ খান আমাদের উনি বড় ভাই, উনিও আছে, যেহেতু আমরা সবার পরামর্শে যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব। আমি তো প্রথমে বলছি, আমি তো সহযোগিতা করব, কারণ যেহেতু মাই শহর বানানোর জন্য এবং একটা মিথ্যার প্রতিবাদী মা এখানে যেহেতু নির্বাচন করছে, সেই হিসেবে মার যত কাজ আছে আমি তো সার্বিকভাবে মাকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত। মা এবং সন্তান মিলে এবং আমাদের যারা অভিভাবকরা আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার পরামর্শে শহরটা যে সুন্দর করে সাজাতে পারি, এখানে যে কেউ ভুল না বুঝে আর কেন যেন গুজব কেউ না ছড়ায়, সেই জন্য আমরা কাজটা করে দেই। এই শহরবাসী যেহেতু আমাদের বিশ্বাস করেছে, বড় বিপদে এই শহরের লক্ষ লক্ষ মানুষ আমাদের পাশে ছিল, বড় মানুষরা ছিল না, কিন্তু এই শহরের খেটে খাওয়া মানুষ, এই শহরের নিবেদিত মানুষ, সকল মানুষ আমাদের পাশে থেকে মা সন্তানকে যেমন সহযোগিতা করছে, মা সন্তান এই শহরের মানুষের জন্য জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা চেষ্টা করব এই শহরের জন্য মানুষ সুন্দরভাবে বসবাস করে। নির্বাচিত হয়েছে আপনার ছেলের জন্য নির্বাচিত হয়েছে, আপনি সবাইকে ধন্যবাদ অভিবাদন জানাবেন। গাজীপুরবাসীর প্রতি আপনার অনুভূতি, আর আপনি মেয়র নির্বাচিত হয়েছেন, গাজীপুরের প্রথম নারী মেয়র আপনি নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কি? গাজীপুরবাসীকে কি বলবেন আপনার বিষয়ে? গাজীপুরবাসীকে ধন্যবাদ জানাই, আপনাকে সবাইকে কথা বন্ধ করেন তো ভাই, কথা বন্ধ করেন, বন্ধ করেন, পরে প্রয়োজন আবার নিয়ে কথা বলেন না, শুরু করবো। গাজীপুরবাসীকে কি বলবেন? আপনি তো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে কেমন লাগতেছে আপনার? তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে আপনি বিজয়ী হয়েছেন, আপনার এই বিজয় উপলক্ষে আপনি কি বলবেন? ভাই কথা বলেন না, আল্লাহর রাস্তায় কথা বলেন না, ওনাদের অসুবিধা হয়। এই বিজয়টা আপনি কাকে উপহার দিবেন? গাজীপুরের মানুষকে নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে? কাকে দিবেন এই বিজয়টা? আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব, আর এই প্রধানমন্ত্রীকে আমি একটু উপহার দিব। তারপরে এই গাজীপুরবাসীর জন্য আপনি কি কি করবেন? গাজীপুরবাসী আপনার ঋণ শোধ করলে বা তা আপনার ঋণ শোধ করার পালা, কাকে সাথে নিয়ে করবেন? পাশে বসা ছেলে না, গাজীপুরবাসীর ঋণ শোধ করব। আপনারা তো আমাকে অনেক সহযোগিতা করছেন, আপনার কত ঋণ আছে, আপনারা আমার পাশে যে দাঁড়াইছেন, ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না, আপনাদেরও ঋণ শোধ করবো। কিভাবে করবেন? এই যে কাজ করিয়া আমি কি করবো? কাজটা তো আমি একা করতে পারবো না, আমার যে ছেলে আমার পাশে ছিল, আমার ছেলেকে সাথে নিয়ে আমি এই যা যা কাজের বাজেট হয়েছে, এই সম্পূর্ণ কাজ আর আমার ছেলে যা করেছিল, যা রয়েছে, এগুলা সবাই গেলে বাজার আমি উঠাই। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোট পেয়েছেন খেলাকারী মার্কায় পেয়েছেন 416 ভোট। সাধারণ আসনের
প্রাপ্ত ভোটের সংখ্যা 2199। 3 নম্বরে মোসাম্মদ নাজনীন আক্তার গ্লাস মার্কা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা। মেয়র পদে 8 জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর ভিতর আমি ঘোষণা করছি তাদের নাম এবং তাদের প্রদত্ত ভোট। অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাপ্ত ভোটের সংখ্যা 2,22,737 ভোট। এরপর 3 নম্বর জায়েদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাপ্ত ভোটের সংখ্যা 2,38,900।